এত সুন্দর সুবাস, তাতে একবারে মন ভরে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠে এত ফুল পেয়ে যাই, খুব ভালো লাগে। সব কুড়িয়ে ধুয়ে রেখে দিই। এই যে দেখো দুটো ঘন্টা জবা ফুল ফুটেছে। এই যে একটা, এই যে একটা। এই যে দেখো লক্ষ্মী জবাও ফুল ফুটেছে একটা, কি সুন্দর না কালারটা, ছোট্ট কিন্তু খুব সুন্দর। আর এই যে কাঞ্চন ফুলের কুড়ি ধরেছে, ফুল ফুটবে। এই যে দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপর আবার রান্না করব। মাছ আনা হয়ে গেছে, আজকে রুই মাছ এনেছি আর ফুলকপি এনেছি। ফুলকপি দিয়ে ভাবছি মাছের ঝোল করব, আর কচু দিয়ে আলু দিয়ে টক করব। তারপর দেখা যাক। রুটি করব, তাই জন্য আটা মেখে নিয়েছি, গোল পাকিয়ে নিয়েছি, এবার বেলবো। রুটি চাটুতে দিয়ে দিয়েছি। তিনটে একসাথে দিয়েছি, ভালো করে সেঁকে নিয়ে জালে পোড়াবো। একটা একটা করে পুড়িয়ে নিচ্ছি। কি সুন্দর ফুলছে দেখো। কি সুন্দর ফুলেছে দেখো। তিনটেই হয়ে গেল, আবার বসিয়ে দেব। একটু ভালো করে মুছে নেব। ভাত নেবে গেছে, আর এই যে রুই মাছ এনেছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। যে মাছের তেলও আছে একটু। আর এদিকে ফুলকপি এনেছি, একটু ভাপিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ জলে রেখেছিলাম, তারপরে জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। গ্যাস অফ হয়ে গেছে, করে দিয়েছি। এখনকার কপিতে তো পোকা, সেই জন্য একটু ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর পোকা হয়েওছে, এবার ভালো করে ধুয়ে টুয়ে তারপরে রান্না হবে। এই যে এখনও বিছানা গুছানো বাকি। দেখো এই নাইটিটা কিনলাম আমার যাকে দেবো বলে, পাড়ার এক ননদের থেকে নিলাম। এই যে দেখো মাছের তেলটা করবো বলে বেগুন ভাজতে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর এখানে ছোটো ছোটো করে আলুও কেটে রেখেছি। রুটি দিয়ে খাবো বলে বেগুন ভাজা করলাম, ভাতের সাথেও হবে, রুটির সাথেও হবে। মিষ্টি কুমড়ো খুঁজতে গেছিলাম রুটির সাথে তরকারি করব বলে, মিষ্টি আলুর তরকারি, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি করব বলে, কিন্তু দোকানে পেলাম না। তাই জন্য বেগুন আনলাম, বেগুন ভাজলাম, আর একটা ডিমের ভুজিয়া বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তার জন্য কেটে রেখেছি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নিচে রয়েছে লঙ্কাটা। ডিমের ভুজিয়া করা হয়ে গেছে। রুটি আর বেগুন ভাজা আর ভুজিয়া নিয়ে নিয়েছি দুই ছেলের। সরি, বড় ছেলে গেছে কাজে, আমার আর ছেলের। বড় ছেলে আজকে ভোরবেলাতেই কাজে চলে গেছে 5:30টায় উঠে। আর হাজব্যান্ড গেছে কলকাতায় মাল আনতে। ওখানেতে শুনছি খুব জলে জল, কি জানি ও যেদিকে গেছে সেদিকে জল আছে কিনা যায় না। দেখছে কি ঘাম ঘেমে যাচ্ছি। রান্না এখনও তো অনেক দেরি আছে, খেয়ে নিই। আর ওখানে বসিয়ে দিয়ে, রান্না বসিয়ে দিয়েই গ্যাস কমিয়ে দিয়ে আঁচ কমিয়ে দিয়েছি। মাছের তেলটা ভাজতে দিয়েছি। মাছের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আলু আর বেগুন ভেজে নিয়েছি। এটা ভাজা হলে এর মধ্যে দিয়ে একসাথে নাড়াচাড়া করে নামিয়ে নেব। জলখাবারটা খেয়ে নিই। মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল নেমে গেছে। আর দেখো টক বানাবো আলু কচু দিয়ে। এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আলু আর কচুটা একসাথে দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা হলে জল দেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, তারপর সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে তেঁতুলের কাঠ দেবো আর চিনি দেবো। কোনোদিন খেয়েছো আলু দিয়ে কচু দিয়ে টক? খেয়ে দেখো, ভালোই লাগে।
ঢেঁড়সের টক হয়, তারপরে ফুলকপি ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়েও টক হয়। কতগুলো বাসন মাজা হয়ে গেছে, আর যেগুলো রান্না হচ্ছে ওইখানে ওই বাসনগুলো মাজা বাকি। মাজা হয়ে গেছে, আবার কতগুলো কাচলাম, আর বিছানার চাদর একটা বাকি আছে, ওই যে ধুয়ে মেলে দিয়েছি সব জায়গাতে। খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। চাদরটা কেচে স্নান করে নিয়েছি, আর এদিকে টক বসিয়ে দিয়ে গেছিলাম, স্নান করে উঠে নামানো হয়ে গেছে। এখন পুজোটাও দেওয়া হয়ে গেছে। এই জবা ফুল আর শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, টগর ফুল তোলা হয়নি, সময়ও পাইনি, অনেক দেরি হয়ে গেছে আজকে। বাইরে দেখো এখন আবার মেঘ করে এসছে, কীরকম কি সুন্দর রোদ্দুর ছিল। আমি কাচাকুচি করলেই দেখি রোদ চলে যায়, মানে রোদ ছিল, যেই কেচে ধুয়ে মেলে দিলাম অমনি রোদটা চলে গেল। আর সকালবেলা অত সকাল সকাল আমি পারিও না, রান্না বান্না দোকান বাজার এসব করতে করতে হাঁপিয়ে যাই, সেই জন্য তখন কাচা হয় না। রান্না করতে করতেই ভিজিয়েছি কেচেছি, কিন্তু তার আগে আর পারিনি। আচ্ছা চলো কী কী রান্না হলো দেখাই তোমাদের। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই যে কচু আলুর টক, আর মাছের তেলটা আলু বেগুন দিয়ে, আর এইটার মধ্যে আছে মাছ ভাজা, ছেলের জন্য, ঝোলের মাছ খায় না তাই, আর আছে বেগুন ভাজা। রুটি দিয়েও খেয়েছিলাম, আর এখন ভাত দিয়েও খাওয়া হবে। এখন ভাত বেড়ে নেবো। বিকেলে সমস্ত কাজ সেরে একটুখানি শুলাম, ঘুম হবে না। হাজব্যান্ড কলকাতায় গেছিলো, এখন ফিরলো, তাকে তো খেতে দিতে হবে। স্নান করতে গেছে, স্নান করবে, এখনও করেনি, এইমাত্র ঢুকলো। খেয়ে দে ভাত খেয়ে দে উঠে ব্লাউজ হেম করছিলাম, হুক বসাচ্ছিলাম, হুক ঘাট করছিলাম, তারপরে বাসন মাজলাম, বোতলে জল ভরলাম, জামা কাপড় বাইরে সব কেচে দিয়েছিলাম, সেগুলো তুলে ঘরে মেলে দিয়েছি। বিছানার চাদরটা ওই ঘরে রেখে দিয়েছি গামলার মধ্যে। আর মেঘ করে আসছে, মেঘ ডাকছে প্রচণ্ড। হাজব্যান্ড বললো যে শ্যামনগর, ইছাপুর, ব্যারাকপুর ওইসব সাইডে বৃষ্টি হচ্ছে খুব। এখানে তো প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি হয়নি, ফোঁটা ফোঁটা পড়ছিল খেতে বসার আগে। আর এখন আর বৃষ্টি নেই, মেঘ ডাকছে, আর মেঘ কালো করে রয়েছে। এই যে দেখো ব্যাগের মধ্যে সব কিছু এনেছে, পরে খুলে দেখাবো। যে সব কটা পড়তে এসছে একসাথে, পড়া শুরু করে দিয়েছে, আর হাজব্যান্ড সব কিছু দাম ঠিক করছে, লিখে দিচ্ছে, তাহলে বিক্রির সময় সুবিধা হয়। 6:34 বাজে, আর ঘড়ি খারাপ হয়ে গেছে, ব্যাটারি লাগিয়েছে তাও চলছে না, কি একটা ভেঙে গেছে পিছনে চাকরির মতো একটা বোল, সেই জন্য ঠিক মতো চলছে না ঘড়ি, ফোন থেকে টাইম দেখতে হচ্ছে। এই যে দেখো টিউশনি করা হয়ে গেছে, 8টা বেজে গেছে এখন। আর কলকাতা থেকে কী কী জিনিস এনেছে চলো তোমাদের দেখিয়ে নিই, তারপর জলখাবার খাবো, তারপর ভাত বসাবো। এই যে দেখো লুডু আর লুডুর গুটি, রক্তজবা, আলতা, এটা হচ্ছে বড় সাইজ, আর এটা ছোটো সাইজ। অনেক রকম মানুষ আসে, কেউ কম দামি চায়, কেউ বেশি চায়, কেউ ছোটো চায়, কেউ বড় চায়, সেই জন্য। আর দেখো ফার্স্ট লাভ পারফিউম, এই যে ফার্স্ট লাভ পারফিউম, এই যে এইটা আমি নিয়ে নিয়েছি, এই যে খুলে দেখালাম তোমাদের, সেন্টটা খুব সুন্দর গন্ধ। আর আছে এখানে দেখো কাবেরী মেহেন্দি, এই চুলের গার্ডার, সাদা আর কালো, স্কুলের জন্য সব লাগে। আর এই যে শাখা বাঁধানো, আর হচ্ছে মুলতানি মাটি, দুখানা সেট এনেছে। এই দেখো আর এখানে আছে বেলুন, বাচ্চাদের খুব লাগে। আর এখানে আছে দেখো ধূপকাঠি, সন্ধে দেওয়ার আবি দেওয়া আছে, এখানে ধুনো ধূপ আছে, আর এখানে নিচে মোমবাতি। আর কদিন বাদেই তো কালী পুজো, দুর্গা পুজোর পরেই লাগবে, সেই জন্য। চলো তোমাদের দেখানো হয়ে গেল, এবার জল খাবার খাবো। ওই রুটি আর বেগুন ভাজা একটা খাবো, খেয়ে দিয়ে যে টিভিটা চালিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড গেছে নাটকের রিহার্সালে নৈহাটিতে। এই মুষলধারায় বৃষ্টি নেমেছে, দেখো মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, বিশাল বৃষ্টি। আর এই যে দেখো বাটিতে জল পড়ছে, এখানে বারান্দায় জল পড়ছে, দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। গেটটা আটকে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো পাপোশও ভিজে গেল। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ভাত বসে গেছে, মাছের ঝোল গরম করে। আর আজকে হচ্ছে আমার দেওরের জন্মদিন, 25শে সেপ্টেম্বর, তাই জন্য কেক কেটেছে, কেক আর রসগোল্লা এসে আমার জাত দিয়ে গেল।
আর 2 ছেলেকে বলেছে যেতে, 2 ছেলে গেছে। বিরিয়ানি মনে হয় খাবে। এই যে কেক আর রসগোল্লা। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসেছে রিহার্সাল থেকে, এসে এখানে যেসব কলকাতা থেকে যেসব জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো গেছে দোকান ঘরে সব গুছাচ্ছে এখন। আর আমি এখন টিভি দেখছি, আর এটা দিয়ে গেলে এখন খাবো। আর ব্লাউজ হেম করছি, কালকে দেওয়ার আছে, কালকে দিয়েই ছুটি হয়ে যাবে, পুজোর ছুটি। তারপর ইচ্ছা করলে আমি মাল নিতে পারি, কিন্তু নেওয়ার ইচ্ছা আছে। যে এত বৃষ্টি হবে রোজ রোজ বলছে, যতক্ষণ সময় পাবো করব। এখন 11:30 বাজে। হাজব্যান্ড এখন খেতে বসেছে আর টিভিতে খবর দেখছে। আর এই যে নাইট ড্রেস পরা হয়ে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে। আর 2 ছেলে তো কাকার বাড়ি ডিনার করেছে। যাই হোক, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।